ওয়েলকাম পলি রান্নাঘর। আজকে আমি শিবরাত্রি হিসাবে স্পেশাল একটা রেসিপি করে দেখাবো, সাবুর পোলাও। দুদিন ধরে উপোস, তোকে কী খাবে, এই জন্য সাবুর পোলাও করবো। আর এইটা আমি বড় দানার সাবু নিয়েছি। এটা যখন করবেন আপনারা বড় দানার সাবু নেবেন। যতটা পরিমাণে সাবু নেবেন ততটা পরিমাণে জলটা দেবেন। জলটা যেন ওপরে না ওঠে। এই যে ফুলে যে ওপরে উঠে এসছে, ফুলের উপরে উঠে এসছে, জলটা দেখবেন, চেষ্টা করবেন জল যেন বেশি না হয়। বেশি হয়ে গেলে এটা গলে যাবে, গলে গেলে ঠিক মতন হবে না। টায়ে জল দেবেন, যতটা সাবু ঠিক ততটাই জল দেবেন। দিয়ে এই যে 2 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখবেন, তার বেশি ভিজলেও কিছু হবে না। আর এখানে আমি নিয়েছি আলু কুচি, আলুটা ডুমো কেটে রেখেছি, গাজর কুচি রেখেছি, ক্যাপসিকাম কুচি রেখেছি, গাজর কুচিয়ে রেখেছি, আর এটা বিনস কুচি রেখেছি। এবং চেরা কাঁচা লঙ্কা দেবো। আর এখানে আমি কাজু বাদাম একটু হালকা করে ভেজে ক্রাশ করে রেখেছি। আর দেবো কড়াইশুঁটি, আর লাগবে আমার কিশমিশ, আর লাগবে সাদা তেল আর ঘি। আমি গ্যাসটাকে অন করছি। জাস্ট সেন্ট হওয়ার জন্য। আর একটু দেবো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে, বেশি গরম করবো না, তার খেয়ে যে স্মেলটা নষ্ট হয়ে যাবে। একটু গরম হয়ে গেলে সাথে ভালোভাবে মিশে গেছে, যে এরকমভাবে মিশে গেছে। এবার আমি দেবো তেজপাতা, ছোটো এলাচ আমি ঠুকে নিয়েছি, জায়ফল দেবো, দালচিনি দেবো, লবঙ্গ আর কাবাব চিনি, আর একটু জয়িত্রী দেবো। জায়ফল জয়িত্রী সবই একটু করে দিতে হবে। আমরা কিন্তু ফ্রাইড রাইস করে সময় দিই না, যেহেতু সাবু একটু সুন্দর সেন্ট হবে বলে এটা আমাদের দিতে হবে। এবার দেখুন কীভাবে বানাচ্ছি। প্রথমে গাজরগুলো দেবো। গাজরটা আমার পরিমাণ বেশি হয়ে গেছে, আমি একটু রেখে দেবো। তারপরে দেবো এই আলুগুলো একটু ভেজে নেবো। এখন কিছু নুন দেবো না, সবজিগুলো যাতে গলে না বেশি যায়, একটু ডাটো ডাটো থাকে, সেটা আমি নুন দিয়ে ভাজবো না। খুব সুন্দর সেন্ট উঠেছে ঘি আছে বলে। এগুলো একটু ওই ভাজা ভাজা করে নেবো চাপা দিয়ে। যখন তোমার ভাজা হয়ে গেছে, এবার আমি বিনস তুলে দেবো। সাথে দেবো হাফ কড়াইশুঁটি, কিছু কড়াইশুঁটি রেখে দিলাম। আমি কাশ্মীরি আলুর দম করবো সাবুর পোলাওর সাথে। এবার এইভাবে আমি চাপা দিয়ে দেবো। কিন্তু মনে রাখবেন সাবুগুলো আপনারা সবসময় বেশ দেখুন সুন্দর ফুলে উঠেছে, এরকম নরম হবে, অথচ গলে যাবে না। ঠিক আছে, নরম হয়ে গেছে কিন্তু গলে যাবে না। ক্যাপসিকামগুলো দেবো। ক্যাপসিকামগুলো দেওয়ার পর একটু আমি নুন দেবো। এই নুনটা আমি পরিমাপ হিসাবে দিয়ে দিচ্ছি, সাবুটাও যাতে মিশবে। সে আর সাবু দেওয়ার পর আর নুন দেবো না, একদম সবজির মধ্যে নুনটা দিয়ে দিলাম। এবার আমার সবজিগুলো একটু সেদ্ধ করতে হবে, সেই জন্য নুনটা দিয়ে দিলাম। এই সবজিগুলো ভাজা হয়ে গেলে এবার দেখুন আমি কীভাবে করবো। নুনটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু আঁচ বাড়িয়ে থালা দিয়ে আর একটু ভালো ভাজা ভাজা করে নেবো। হয়ে গেছে, এবার ওপর থেকে আমি সাবুগুলো এভাবে ছড়িয়ে দেবো। একটু করে ছড়াবো আর একটু করে নাড়তে থাকবো, যাতে সবগুলো একসাথে মিশে যায়। দেখুন কি সুন্দর ঝরঝর হয়েছে। এইভাবে সমস্ত সাবুগুলো আমি আস্তে আস্তে একটু একটু করে দেবো আর একটু করে মেশাতে থাকবো।
কিশমিশগুলো ছড়াবো। কাঁচা লঙ্কা কিছু আছে, কাঁচা লঙ্কা কুচি দেবো, দিয়ে কাজুটা যে ভেজে একটুখানি ক্রাশ করে নিচ্ছি কাজুগুলো দেবো। এবার ওপর থেকে আমি একটু চিনি দেবো, স্বাদ অনুযায়ী চিনি দেবেন, দিয়ে যেরকম পরিমাপে করবেন সেই অনুযায়ী চিনি দেবেন। পোলাওতে তো পোলাওতে একটু মিষ্টি মিষ্টি লাগে, বেশি মিষ্টি দিলে স্বাদও ভালো হয়, খেতেও ভালো লাগে। আমি আবার ওপর থেকে নিচে কিন্তু নাড়াচাড়া দেবো। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এগুলো বন্ধুরা আপনারা আবার বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আমার রান্না আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন। একটু নাড়াচাড়া করে নিন, করে নিয়ে নুন চিনিগুলো একবারে ভালোভাবে মিশে গেলে পোলাও আমার একদম কমপ্লিট। আমি গ্যাসটাকে অফ করবো, ওর মধ্যে আমি আবার একটু ঘি ছড়িয়ে দেবো। আর এই যে পাকা কাঁচা লঙ্কা এইভাবে আপনারা একটু সমানভাবে কেটে এভাবে সাজানোর জন্য একটু উপর থেকে এভাবে দিয়ে দেবেন। আর আমি একটু গরম মশলা দিয়ে দেবো। সাবুর পোলাও আমার একদম রেডি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখুন, খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন।